১৯১৭ সালের রুশ বিপ্লবের চাক্ষুষ অভিজ্ঞতা নিয়ে টেবিলে বসে পড়েন মার্কিন সাংবাদিক জন রিড, যেই গল্পের শিরোনাম দেন দুনিয়া কাঁপানো ১০ দিন। তার ঐতিহাসিক বই ছড়িয়ে পড়ে পূর্ব থেকে পশ্চিম, এখনও বিশ্বের আলোচিত বইয়ের একটি এটি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের সময় ১০ দিন লাগেনি, মাত্র ৭ দিনেই কাঁপিয়ে দিয়েছে বিশ্ব, যার শুরুটা গত ১২ই ফেব্রুয়ারি এ দুই নেতার ফোন আলাপের মধ্য দিয়ে। মস্কোর সঙ্গে পুরনো সম্পর্ক ঝালিয়ে নেওয়াটা ট্রাম্পের নির্বাচনী প্রচারণারই একটা অংশ ছিল। বিবিসির প্রতিবেদন বলছে, এর পূর্ণতা পায় ইউক্রেন সংকট নিয়ে সৌদি আরবে ওয়াশিংটন মস্কোর শীর্ষ বৈঠক, যে বৈঠক থেকেই দুদেশের সঙ্গে সম্পর্কের ফাটল শুরু ইউরোপের। এমন এক সপ্তাহ যা বড় ঝাঁকুনি দিয়েছে বিশ্বজুড়ে। সৌদি বৈঠকের জেরে প্যারিস সম্মেলন থেকেও ঐক্যমতে পৌঁছাতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। ট্রাম্পের প্রত্যাবর্তনে এতদিন কোণঠাসা ক্রেমলিন এখন তার দেশের জনগণ এবং আন্তর্জাতিক মহলকে দেখাতে চায় যে পশ্চিমাদের চেষ্টা পুরোপুরি ব্যর্থ। যুক্তরাষ্ট্র রাশিয়ার নতুন সম্পর্ক প্রশ্নে স্বাগত জানাচ্ছে রুশ প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো, কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইউরোপ ঝাড়ছে ক্ষোভ। ক্রেমলিনপন্থী ট্যাবলেট মস্কোভস্কি লিখেছে, রাশিয়াকে কোনো না কোনোভাবে ট্রাম্পকে ছাড় দিতেই হবে, কারণ তিনি ভালোভাবেই জানেন এমন একটি পক্ষের সঙ্গে দর কষাকষি করছেন যাদের ইউক্রেন বিজয় সুনিশ্চিত। এ মাসেই পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাতের সম্ভাবনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু তাদের এ সম্পর্ক বড় মাথাব্যথা ইউরোপের নিরাপত্তা। ইইউ নেতারা বলছেন, তাদের বাদ দিয়ে ট্রাম্প পুতিন যে পথে হাঁটছেন তাতে গোটা ইউরোপের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, তাতে সন্দেহ নেই। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।